আমার প্রশ্ন হচ্ছে যে এই 7 কলেজ ইস্যুতে ছাত্র দলের কিংবা ছাত্র শিবিরের, প্রথমে আমি ছাত্র দলের অবস্থান জানতে চাই এবং নাসির আপনার কাছেই জানতে চাই আমরা কেন হাসনাতের জায়গায় আপনাকে দেখতে পেলাম না। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, তখনকার সময়ে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আরিফিন সিদ্দিকী, এবং তখনকার সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি ছিলেন অধ্যাপক হারুনুর রশিদ, ওনাদের ব্যক্তিগতভাবে ওনাদের দুজনের সম্পর্ক খুবই তিক্ততা ছিল। তারই ধারাবাহিকতায় 7 কলেজের যে সিদ্ধান্তটি, অধিভুক্ত সিদ্ধান্তটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং যে প্রক্রিয়াটি 2017 সাল থেকে শুরু হয়েছে সেটি 2024 সালে এসে কিন্তু সমাধান হয়নি। এটি একটি জটিল প্রক্রিয়া ছিল এবং একই সাথে এটি একটি কর্তৃত্ববাদী সিদ্ধান্তের ফলশ্রুতিতে এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত করা হয়েছিল। আপনাদের অবস্থান কি? আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যেটি বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু এর আগেও অনেক প্রতিষ্ঠান ছিল, কিন্তু সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় অংশীদারিত্বের ভিত্তিতে, তাদের মতামতের ভিত্তিতে, অথবা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে সেই প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে এটি অধীনস্থ হয়েছিল। কিন্তু 7 কলেজের বিষয়টি আমার মনে হচ্ছে যে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা ব্যতীত রেখে শুধুমাত্র খুনি শেখ হাসিনার সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। তখনকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছিল যে এই সিদ্ধান্তটি কোনোভাবে বাস্তবসম্মত এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ায় হয়নি। সুতরাং আমরা মনে করছি সেই 2017 সাল থেকে আমরা আমাদের অবস্থানে এখনো অটল রয়েছি। অধ্যাপক মামুন আহমেদ, ওনার সাথে কয়েকজন শিক্ষার্থী দেখা করতে এসেছিলেন। উনি বলেছিলেন যে টোটাল যে শিক্ষার্থী এসেছে তাদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধির সাথে তিনি কথা বলবেন, কিন্তু হয়তো শিক্ষার্থীরা স্যারের বক্তব্য বুঝতে পারেননি, হয়তোবা আমি মনে করছি সেখানে এক ধরনের বিশৃঙ্খলা হয়েছিল। সে বিশৃঙ্খলা জায়গা থেকে তারা ঢাকা কলেজের সম্মুখে তারা এক ধরনের মব তৈরি করেছিল। তার পরবর্তী সময় আমরা দেখেছি রাত প্রায় 10:30-11টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের বাসভবন ঘেরাও করতে এসে একটি বিভেদ থেকে একটি সংঘাত তৈরি হয়েছিল। তার পরবর্তী সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের নেতৃবৃন্দ এবং ঢাকা কলেজ সহ প্রত্যেক আমাদের যে ইউনিট রয়েছে সেখানে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থেকে ঘটনা নির্বৃত্ত করার চেষ্টা করেছে। ঢাকা ভার্সিটির যে প্রভিসির বক্তব্য যে শিক্ষার্থীরা ভুল বুঝছে বা ঠিকমতো বুঝতে পারেনি, সেইটা বোঝানোর জন্য ছাত্রদল কি কোনো উদ্যোগ নিলে এত বড় ঘটনা না হয়ে আরও ছোটোতে শেষ হতো কিনা? আমি মনে করছি এই পরিস্থিতি হয়তো আরও নির্বৃত্ত করা যেত, ছাত্র সংগঠনগুলোর আরও বেশি ভূমিকা রাখা উচিত ছিল। সেই জায়গা থেকে হয়তো আমরা কিছুটা ব্যর্থ হয়েছি বলে আমার মনে হচ্ছে। সাদ্দাম, আপনার কাছে ঠিক একই প্রশ্ন। এই আন্দোলনের যে স্টার্টিংটা কেমনভাবে ছিল আপনাদের সবার জানা আছে। তারা হচ্ছে 5টা দাবি নিয়ে মূলত উপাচার্যের কাছে গিয়েছিল। ছাত্রদের যে বিষয়গুলো নিয়ে কমপ্লেইন ছিল তার মধ্যে শিক্ষার্থীদের যে ভর্তি সংক্রান্ত ইস্যুগুলো ছিল, সিটের যত পরিমাণে শিক্ষক আছে প্রপোর্শনেট রেটে যেন ছাত্র ভর্তি নেওয়া হয়, অতিরিক্ত ছাত্র ভর্তি না নেওয়া হয়, অথবা হচ্ছে আলাদা অ্যাকাউন্ট খুলে ঢাকা 7 কলেজের ছাত্রদেরকে যেন ভর্তি করা হয়। নানা ধরনের দাবি, মূলত 5টা দাবি, এবং দাবিগুলো ছিল যৌক্তিক। দাবিগুলো সহজে যদি মেনে নিত হয়তো অনাকাঙ্ক্ষিত যে ঘটনা হঠাৎ করে এটা অ্যারাইজ হয়েছে, যেটা আমাদের প্রেডিকশনের মধ্যে ছিল না, এটা হতো না প্রথমত। দ্বিতীয়ত এইখানে বিশেষ করে উপাচার্যের যে ঘটনাটা, এটা আমরা বলবো যে আরও সহনশীল হওয়া উচিত একজন শিক্ষকের। এবং যে ভিডিওটি প্রকাশ পেয়েছে সেই ভিডিওতে আসলে তিনি যে অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখিয়েছেন, ছাত্ররা তখনও সহনশীল ছিল। আর আমরা যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আবাসিক ছাত্র না বা ওইখানে থাকি না, সেক্ষেত্রে আমরা যেখানে অবস্থান করছিলাম, আমি রাত 3:30 পর্যন্ত চেষ্টা করেছি আমাদের ওখানে যারা দায়িত্বশীল রয়েছে তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করার জন্য, প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য, বিশেষ করে অন্য ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ করে যাতে এই গভীর রাতে 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয়ে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ না হয়। যে এখন তাহলে তারা কি নতুন ভাবে একটি আলাদা বিশ্ববিদ্যালয় হবে, না আগে যে ফরম্যাটে ছিল সেখানেই যাবে? আপনারা কি মনে করেন? তারা চাইলে ছাত্র সংগঠনগুলোর মতামত দিতে পারে, বিশেষজ্ঞ কমিটি থাকতে পারে, সাংবাদিক থাকতে পারে, এমনকি যে বিশ্ববিদ্যালয় অংশীদার যারা, বিশেষ করে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সবার মতামত নিয়ে তারা এক ধরনের পলিসি করতে পারে এবং পলিসি ডায়ালগের মধ্যে আমার মনে হচ্ছে যে একটি সমাধান আসতে পারে। একটা ইউনিভার্সিটি তৈরি হলে আবার কোনো ফার্দার জটিলতা তৈরি হবে কিনা, অর্থাৎ মনে করলো যে উত্তরবঙ্গের জন্য এরকম যে কলেজগুলো আছে তাদের জন্য একটা ইউনিভার্সিটি দরকার, তারা আন্দোলন শুরু করলো। তো ফিজিবিলিটি অ্যানালিসিস এখানে অনেক বড় একটা বিষয়। তবে আমরা আশা করব এই বিষয়ে সমাধানের ক্ষেত্রে যে সাফারিংসের যে বিষয়গুলো ছাত্রদের পক্ষ থেকে বারবার আসছে এগুলো মিটিগেট হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কলেজের অধ্যক্ষ যারা রয়েছে অথবা শিক্ষক যারা রয়েছে তাদের সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্তে এই কমিটি পৌঁছাবে।